কিরে ভাই, এভাবে মানুষ মানুষকে কিভাবে মারে? বিবেক বলে তো একটা কিছু আছে, তাই না? আর ঢাকা ইউনিভার্সিটিতে যেই সব স্টুডেন্টরা চান্স পায়, তারা তো স্ট্রাগল করা স্টুডেন্ট, তারা তো ভালো ফ্যামিলি থেকে বিলং করে। এই সমস্ত স্টুডেন্টরা মানে এই সমস্ত মানুষদের বিবেকে কি, মানে তাদের বিবেক বলে কি কিছু নাই? এই সমস্ত মানুষরাও কাউকে মানে পিটিয়ে হত্যা করে, মানে কি বলবো। আল্লাহ আকবার। এই যে বুয়েটের আবরার ফাহাদ, তার কথা অবশ্য সবাই মনে আছে। তাকে কিভাবে পিটিয়ে হত্যা করা হলো, জামাত শিবির সন্দেহ করে বারবার পিটানো হলো, মুখ দিয়ে লালা বের করা হলো, তিনি কান্না করতেছিল, বারবার তাকে আরবার পিটানো হচ্ছিল, তার এর সাথে কোনো সংশ্লিষ্টতা নেই। বারবার তিনি বলছিল, বারবার বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ কোনোভাবে বুঝে নাই। তাকে পিটাতে পিটাতে একটা সময় বেহুশ হয়ে গেছিল, আবার পিটাচ্ছিল, হুশ ফেরার পর হুশ ফেরতে আবার পিটানো হচ্ছিল। তো এইভাবে এই যে এই ছেলেটাকে, ওনাকে যেভাবে মারা হলো সেম ভাবে মারা হয়েছে। ঘটনা দুইটা কিন্তু সেম, বরং এর ঘটনা আরো অনেক বেশি করুণ, এই ঘটনাটা আরো বেশি ভয়ঙ্কর। ওনাকে চোর সন্দেহ করে মারা হয়েছে। উনি কিন্তু একজন মেধাবী স্টুডেন্ট। তো বর্তমানে দুনিয়াতে ওনার কেউ নেই। হ্যাঁ, উনি ওনার এলাকার ইউপি চেয়ারম্যানের মেয়েকে ভালোবাসতো, ওই মেয়েটাও তাকে ভালোবাসে। আমি রিলেশনশিপকে প্রমোট করতেছি না বা এরকম কিছু বলছি না, আমি জাস্ট এটা বলতেছি যে ওই মেয়ের সাথে তার বিয়ে হয় না। তিনি অনেক হতাশার মধ্যে পড়ে গেছিল। ওনার বাবা কিছুদিন পরে মারা যায়, আর ছিল তার মা, সেও দুনিয়া থেকে চলে যায়। ওনার কিছুই নাই, বাবা মা না থাকলে দুনিয়াতে কিছু নাই। যাদের মা বাবা নাই তারা অবশ্য, তাদের থেকে এটা কেউ ভালো বুঝবে না। এক ছিল তার বড় ভাই, পুলিশের এসআই ছিল, তিনিও কিছুদিন পর ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় একটা সময়। তো দুনিয়াতে তার এই পরিস্থিতিতে ভালো থাকার কথা না। তো এই অবস্থায় তাকে সবাই পাগল বলতো, এই বলতো, কিন্তু তিনি অতটাও ছিল না, মোটামুটি একটু সাদা সিধা ছিল। কারণ পরিস্থিতি এমন, এইরকম পরিস্থিতিতে সবার স্বাভাবিক থাকার মতো পরিস্থিতি থাকে না। তো সেই অবস্থায় তিনি কিছুটা হাফ মেন্টাল বলা যায়, এরকম একটা অবস্থা হয়ে যায়। মানুষটা অত্যন্ত ভালো, তার এলাকার আশেপাশে যারা ছিল, তার পরিচিত জনরা, তারা সবাই বলছে মানুষটা অত্যন্ত ভালো মানুষ। তাকে এইভাবে চোর সন্দেহ করে জাস্ট সন্দেহের উপরে এইভাবে মানুষটাকে মারা হয়েছে নৃশংসভাবে। কিভাবে, কি একটা মানুষকে কতটা পিটনি দিলে, কিভাবে পিটাইলে সেই মানুষটা মারা যায়, দুনিয়া থেকে সে নিঃশ্বাস ত্যাগ করে চলে যায়? এরকম একটা শক্তিশালী ছেলে, মানে দেখতে কত সুন্দর, এইরকম একটা মানুষ কিরকম পিটাইলে মারা যায়? যেখানে শরিয়াতে আছে, যেখানে কোরআনে আছে, আল কতলু বিল কতলি ওয়াল আদলু বিল আদলি ওয়াল উনসা বিল উনসাক, মানে হত্যার বদলে হত্যা। কেউ যদি হত্যা করে, কাউকে নৃশংসভাবে হত্যা করে, তাকে হত্যা করা যাবে। কেউ যদি চুরি করে, প্রমাণ পাওয়া গেলে সঠিক প্রমাণ অনুযায়ী তাকে ওইভাবে সিস্টেম করে তাকে হাত কেটে দেওয়া হবে। তো তাও, আর এখানে সন্দেহ করে এইভাবে মার্ডার করা হয়েছে। একটা মানুষের বিবেক বলে তো কিছু আছে, তাই না? জানি না কিভাবে তাদের মানে বিবেকে এমন জিনিসটা কাজ করছে। আর এই মানুষটার কথা শুনলে মনে হয় না যে উনি একদম পুরোপুরি পাগল, মেন্টাল, এরকম কিছু। আল্লাহ আকবার। জানি না এই মানুষের কাছে মৃত্যু এমন এভেলেবেল হয়ে গেছে, সব চারদিকে মারামারির খবর, এই সেই, বিভিন্ন ইউনিভার্সিটিতে বড় ভাইদের আচরণ বা এই সব কালচার দেখতে দেখতে না, আমাদের কাছে মৃত্যু জিনিসটা মনে হয় অ্যাভেলেবেল হয়ে গেছে। কাউকে মারাটাও যে মানে বিবেকে কাজ করে না, মানে ভাবতেও পারবেন না ওইরকম একটা মানুষ কোনো মার্ডারের সাথে জড়িত থাকতে পারে। কি বলবেন, মুখ দিয়ে কোনো ভাষা প্রকাশ করা যায় না। হয়তো বা আমার কথা আপনি শুনছেন, আমি বলছি, খারাপ লাগা কাজ করতেও পারে একটু, বা ভিডিও দেখে হয়তো বা আমার কথা আমি জাস্ট বলতেছি। আবরারের ঘটনার থেকে কিন্তু এই ঘটনা অনেক বেশি মারাত্মক। মানে মানুষ কিরকম শিক্ষায় শিক্ষিত, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, আহ, কিরকম শিক্ষায় শিক্ষিত যে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চেনার মতো ক্ষমতা হয় নাই। মানসিক ভারসাম্যহীন একজন ব্যক্তি, তাকে চিনতে পারেন নাই। আমরা তো হত্যাকাণ্ড নিয়ে অনেক কথা বলি, অনেক কথা হয়, অনেক প্রতিবাদ আন্দোলন হয়। তো এর সুস্থ বিচার আসলে করা উচিত, এমন বিচার করা উচিত যেন ইতিহাস এটাকে অন্যরকম মনে রাখে, এই বিচারটাকে, মানে এই ঘটনাকে না, আপনার ঘটনার মতো এই ঘটনাকে মনে রাখে না, বরং এই বিচারকে যেন মানুষ মনে রাখে। এই বিচারটা যেন ইতিহাস হয়ে থাকে। পরবর্তীতে যেমন মানুষ এমন কিছু করার আগেও অনেকবার ভাবে, এমন কিছু চিন্তা করলেও যেন মানুষের মধ্যে আতঙ্ক কাজ করে। মানুষ কিরকম জানোয়ার হতে পারে যে একটা মানসিক ভারসাম্যহীন রোগীকে এইভাবে চোর সন্দেহ করে পিটিয়ে হত্যা করা হয়। যাই হোক, সবাই এই ছেলেটার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাত দান করে এবং শহীদ মৃত্যু হিসেবে কবুল করে। সবাই জন্য অনেক দোয়া, ভালোবাসা এবং শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।